সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন সীমানার ভেতরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের হাউসবোট ও পর্যটকবাহী নৌযান প্রবেশ ও চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে 11টি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। একই সাথে হাওরে চলাচলকারী সব নৌযানের মালিক ও পরিচালনাকারীদের আগামী 10ই আগস্টের মধ্যে নিবন্ধন সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরের পরিবেশ রক্ষা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এসব নিয়ম অমান্য করা হলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় হাউসবোট চলাকালে 11 নির্দেশনা জারি করেছে প্রশাসন। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে জাকির হোসেন। জাকির, নির্দেশনা জারির পর সেখানকার সার্বিক অবস্থা কি, আর এই নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। সিয়াম, দেখুন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর কিন্তু গত 2 যুগ আগে থেকেই সংরক্ষিত এলাকা, অর্থাৎ এখানে ইঞ্জিন চালিত নৌকা প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু অনেক আগে থেকেই নিয়মবিধি ছিল, কিন্তু সম্প্রতি গত 5 থেকে 6 বছর যাবৎ যেহেতু হাউসবোট এবং পর্যটকের আগমন একটু বেশি বেড়েছে, যার ফলে এখানে পরিবেশ এবং প্রতিবেশগত সংকটাপন্ন যে এলাকা রয়েছে সেটা দূষণের কবলে পড়েছে। তো আমরা গত 2 বছর যাবৎ দেখেছি আসলে পর্যটকবাহী যে বিলাসবহুল যে হাউসবোটগুলো রয়েছে সেই সব হাউসবোট গুলা কিন্তু সংরক্ষিত এলাকায় কিন্তু প্রবেশ করে না। আমরা দেখেছি 1 কিলোমিটার দূরেই কিন্তু তারা হাউসবোটগুলো রেখে স্থানীয় যে সমস্ত হস্তচালিত নৌকা রয়েছে সেই সব নৌকা দিয়ে কিন্তু পর্যটকরা ঘোরাফেরা করে। কিন্তু মূলত এখানে একটি সমস্যা হচ্ছে, স্থানীয় বেশ কিছু মাঝারি যে ইঞ্জিন চালিত নৌকা রয়েছে সেই সব ইঞ্জিন চালিত নৌকা যুগে আমরা দেখি বিভিন্ন সময় পর্যটকরা আসছে, তারা উচ্চ শব্দে গান বাজনা বাজাচ্ছে, এতে করে হাওরের পরিবেশ মারাত্মকভাবে দূষণ করা হচ্ছে। তো আমরা গতকালকে কথা বলেছিলাম সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নির্দেশনা যতক্ষণ না পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে, শুধু টাঙ্গুয়ার হাওরের যে এই নিষেধাজ্ঞা সেটা নয়, এখানে শুধু পর্যটকদের নিরাপত্তারও বিষয় রয়েছে। পর্যটকদের নিরাপত্তার বিষয় কিন্তু এই নির্দেশনায় বলা হয়েছে, এবং পরিবেশ দূষণ যাতে না হয় সেজন্য পর্যটকবাহী যে হাউসবোটগুলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে, অর্থাৎ 11টি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যখন পর্যটকরা যখন হাওরে চলাচল করে তখন অনেক সময় প্লাস্টিকের বজ্র, পলিথিন এসব ফেলে দিচ্ছে। এইসব বিষয় কিন্তু এই নির্দেশনায় রয়েছে। আর অন্যদিকে এই নির্দেশনার মধ্যে আরও রয়েছে যাতে পর্যটকবাহী যে হাউসবোটগুলোতে যেন প্রত্যেকটি হাউসবোটে যেন নিজেদের যে সেফটি করার জন্য যে লাইফ জ্যাকেটগুলো রয়েছে সেই লাইফ জ্যাকেট এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা যেন থাকে, এইসব ব্যবস্থার কথাই মূলত এই নির্দেশনায় বলা হয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে নির্দেশনা যে অমান্য করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। তো সুনামগঞ্জ থেকে এই ছিল টাঙ্গুয়ার হাওরের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ জাকির আপনাকে।